হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমরা সকলেই ইউটিউব ব্যবহার করি এবং ইউটিউবে আমরা বিভিন্ন মুভি দেখি। বাংলা মুভির পাশাপাশি আমরা হিন্দি, ইংলিশ, তামিল সহ অন্যান্য ভাষার মুভিও দেখি। কিন্তু আমরা অনেকেই আছি যারা হিন্দি, তামিল অথবা ইংলিশ ভাষা বুঝি না, যার কারণে আমরা মুভি দেখে খুব একটা মজা পাই না। কিন্তু এখন থেকে আপনারা খুব সহজেই যে কোনো ভাষার মুভি বাংলাতে দেখতে পারবেন, সেটা ইংলিশ হোক, হিন্দি হোক, তামিল হোক কিংবা অন্য যে কোনো ভাষারই হোক না কেন। কিভাবে আপনারা যে কোনো ভাষার মুভি ইউটিউবে বাংলায় দেখবেন তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে কোনো ভাষার মুভি আপনারা বাংলায় দেখার জন্য আপনারা বলে ইউটিউব অ্যাপসটি ব্যবহার করবেন না। এজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখান থেকে যে ইউটিউবের অপশনটি আছে আপনারা এখান থেকে ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরের দিকে যে থ্রি ডট অপশনটি আছে আপনারা থ্রি ডট অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার ডেস্কটপ সাইট নামে যে অপশনটি আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনার সাইটটি ডেস্কটপ মোডে চলে যাবে। এখন আপনারা কোন মুভি দেখতে চান এখানে সার্চ করবেন। মনে করেন আমি এখান থেকে হিন্দি মুভি দেখব, সো আমরা এখান থেকে হিন্দি মুভি সার্চ করব। সার্চ করার পর আপনাদের সামনে যে হিন্দি মুভিগুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে আপনারা যতটা পারেন স্ক্রিনটাকে ছোটো করে নেবেন। আমি স্ক্রিনটাকে ছোটো করে নিচ্ছি। স্ক্রিনটাকে একদম ছোটো করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে মুভিটি দেখতে চান সেই মুভিটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি একটি মুভির উপর ক্লিক করলাম। আমি মুভিটিকে পজ করে রাখছি, নয়তো আমার চ্যানেলে কপিরাইট ইস্যু আসবে। এখান থেকে আমরা স্ক্রিনটিকে একটু বড় করে নেব। আমি স্ক্রিনটিকে বড় করে নিচ্ছি। দেন আপনারা এখানে সেটিং গিয়ারের পাশে একটি অপশন দেখতে পাবেন যেটাতে দুইটি দাগ দেওয়া আছে। অনেকের মোবাইলে এখানে সিসি লেখা থাকতে পারে, যাই লেখা থাকুক না কেন আপনারা এটার উপর একটি ক্লিক করে দেবেন। দেখবেন এটার নিচে একটি লাল দাগ আসছে। এখন আপনারা এখান থেকে সেটিং যে গিয়ারটি আছে আপনারা সেটিং গিয়ারের উপর একটি ক্লিক করে দেবেন। এখানে আপনারা সাবটাইটেল সিসি নামক একটি অপশন দেখতে পাবেন। এখানে দেওয়া আছে সাবটাইটেল সিসি হিন্দি। আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন শো করবে। এখানে উপরে আছে অফ, মাঝখানে হিন্দি সিলেক্ট করা আছে এবং নিচে আছে অটো ট্রান্সলেট। আপনারা অটো ট্রান্সলেট অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এখানে বিভিন্ন ভাষা শো করবে। এখান থেকে আপনারা বাংলা ভাষা খুঁজে বের করবেন। আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি। দেন এখানে আমি বাংলা ভাষা পেয়ে গেছি। আপনারা এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে দিচ্ছি। এখন আবার আমরা স্ক্রিনটিকে একটু ছোটো করে দেব। আমি স্ক্রিনটিকে ছোটো করে দিচ্ছি। এখন দেখেন এখানে যে লেখাগুলো আছে সেগুলো বাংলা, আগে কিন্তু এখানে হিন্দি লেখা ছিল। এখন আপনারা যে ভাষার মুভি দেখেন না কেন আপনারা এখানে বাংলায় সাবটাইটেল দেখতে পারবেন এবং খুব সহজে বুঝে নিতে পারবেন যে ছবিতে কি বলছে। কিন্তু এখানে একটি সমস্যা আছে, আপনারা সকল মুভিতে বাংলা সাবটাইটেল পাবেন না। যেগুলোতে সাবটাইটেল দেওয়া নেই সেই মুভিগুলোর জন্য এমএক্স প্লেয়ারের একটি অপশন আছে। আপনারা এমএক্স প্লেয়ারে সাবটাইটেল করে বাংলায় যে কোনো মুভি দেখতে পারবেন। আপনারা যদি চান এমএক্স প্লেয়ারে কীভাবে বাংলায় সাবটাইটেল করতে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো এমএক্স প্লেয়ারে কীভাবে বাংলায় সাবটাইটেল করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।